কল্পনা করুন একটি রাত, চারদিক নিস্তব্ধ, পৃথিবীর কোটি কোটি মানুষ ঘুমে আচ্ছন্ন, কিন্তু আসমানে এক বিশাল আয়োজন চলছে। মহাবিশ্বের স্রষ্টা মহান আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশে আসমানের দরজাগুলো একে একে খুলে যাচ্ছে। প্রিয় ভাই ও বোনেরা, আপনি কি জানেন রমজানের শেষ দশকের কোনো এক বিজোড় রাতে যখন আপনি গভীর ঘুমে তলিয়ে থাকেন, ঠিক তখন আপনার চারপাশে কি ঘটতে থাকে? আপনি কি জানেন এই একটি মাত্র রাতে পৃথিবীতে এমন কিছু ঘটে যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে, আপনার চোখ পানিতে ভিজে যাবে? আজ আমরা কথা বলবো সেই রাত নিয়ে, যে রাতটি হাজার মাসের চেয়েও উত্তম। ৮৩ বছর ৪ মাস টানা ইবাদত করলে যে সওয়াব হয়, মাত্র এই এক রাতের ইবাদতে আল্লাহ তার চেয়েও বেশি সওয়াব লিখে দেন। হ্যাঁ, আজ আমরা জানব লাইলাতুল কদর বা শবে কদরের রাতে পৃথিবীতে ঠিক কি ঘটে। জিবরাইল আলাইহিসসালাম ও অগণিত ফেরেশতার পৃথিবীতে আগমন। পবিত্র কুরআনের সূরা কদরে আল্লাহ তাআলা বলেছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রব্বিহিম মিন কুল্লি আমর। অর্থাৎ এই রাতে ফেরেশতারা এবং রূহ জিবরাইল আলাইহিসসালাম তাদের রবের অনুমতিক্রমে সকল সিদ্ধান্ত নিয়ে পৃথিবীতে অবতরণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইলাতুল কদরের রাতে পৃথিবীতে এত বেশি পরিমাণ ফেরেশতা নেমে আসে যে পৃথিবীতে থাকা ধূলিকণা বা নুড়ি পাথরের চেয়েও তাদের সংখ্যা বেশি হয়ে যায়। সুবহানাল্লাহ! ভাবতে পারেন, আপনি যে ঘরে বসে ইবাদত করছেন, যে মসজিদে সিজদায় পড়ে কাঁদছেন, আপনার চারপাশে গিজগিজ করছে নূরের তৈরি ফেরেশতারা। আর তাদের নেতৃত্ব দিয়ে পৃথিবীতে নেমে আসেন কে জানেন? স্বয়ং জিবরাইল আলাইহিসসালাম, যিনি নবীজির অফাতের পর পৃথিবীতে আসা প্রায় বন্ধ করে দিয়েছেন, কিন্তু এই একটি রাতে তিনি পৃথিবীতে আসেন। জিবরাইল আলাইহিসসালাম এবং অগণিত ফেরেশতা পৃথিবীতে নেমে এসে মুমিনদের খুঁজতে থাকেন, যারা এই রাতে আল্লাহর স্মরণে জেগে থাকে, ইবাদত করে, কুরআন তেলাওয়াত করে। ফেরেশতারা তাদের সাথে হাত মেলান, তাদের চারপাশে রহমতের ডানা বিছিয়ে দেন এবং তাদের প্রতিটি দুয়ার সাথে আমিন আমিন বলতে থাকেন। ভাগ্য নির্ধারণের রাত, দ্য নাইট অফ ডেস্টিনি। প্রিয় ভাই, এই রাতকে কেন লাইলাতুল কদর বলা হয় জানেন? কদর শব্দের অর্থ হল পরিমাপ, সম্মান বা ভাগ্য নির্ধারণ। এই রাতে লাউহে মাহফুজ থেকে আগামী ১ বছরের জন্য আপনার আমার তাকদীর বা ভাগ্য ফেরেশতাদের হাতে তুলে দেওয়া হয়। আগামী ১ বছরে কে জন্ম নেবে আর কে মারা যাবে, কে সুস্থ থাকবে আর কে কঠিন রোগে আক্রান্ত হবে, কার রিজিক বাড়িয়ে দেওয়া হবে আর কার রিজিক কমিয়ে দেওয়া হবে, কে এই বছর হজে যাওয়ার সৌভাগ্য লাভ করবে, সব কিছুর চূড়ান্ত ফয়সালা হয়ে যায় এই রাতের আধারে। হয়তো আগামী বছর এই শবে কদর আসার আগেই আপনার আমার নাম জীবিতদের খাতা থেকে কেটে মৃতদের খাতায় লিখে দেওয়া হবে। হয়তো আগামী বছর আমরা আর এই পৃথিবীতে থাকব না, সাদা কাফনে মোড়ানো অবস্থায় অন্ধকার কবরে শুয়ে থাকব। তাহলে এই রাতে আমরা কিভাবে ঘুমাতে পারি? যে রাতে আমাদের আগামী জীবনের ফয়সালা হচ্ছে, সে রাতে আমরা কিভাবে মোবাইল স্ক্রিনে সময় নষ্ট করতে পারি? আল্লাহর কসম, যদি আমরা আমাদের চোখের পর্দা সরিয়ে এই রাতের আধ্যাত্মিক জগৎটা দেখতে পেতাম, তবে আমরা একটি মুহূর্তের জন্য সিজদা থেকে মাথা তুলতাম না, চোখের পানিতে জায়নামাজ ভিজিয়ে ফেলতাম। শবে কদরের আলামত বা লক্ষণ, সাইন্স অফ লাইলাতুল কদর। নবীজি আমাদের শবে কদর চেনার কিছু অদ্ভুত সুন্দর আলামতের কথা জানিয়ে গেছেন। এই রাতটি হবে অত্যন্ত শান্ত এবং স্নিগ্ধ। এই রাতে না থাকবে খুব বেশি গরম, না থাকবে খুব বেশি শীত। এক অদ্ভুত প্রশান্তি বিরাজ করবে প্রকৃতিতে। কুকুরের ডাক বা অন্য প্রাণীর কোলাহল এই রাতে অনেক কমে যায়। সবচেয়ে বড় আলামতটি দেখা যাবে পরের দিন সকালে। শবে কদরের রাতের শেষে যখন সূর্য উদিত হবে, তখন সেই সূর্যের আলোতে কোনো প্রখর তেজ বা দহন থাকবে না। সূর্যটি দেখতে অনেকটা পূর্ণিমার চাঁদের মতো স্নিগ্ধ মনে হবে। বিজ্ঞানীরা আজ অবাক হয়ে যান, কিন্তু ১৪০০ বছর আগে আমাদের প্রিয় নবীজি বলে গেছেন, কারণ সারা রাত পৃথিবীতে ইবাদত শেষে কোটি কোটি ফেরেশতা যখন আসমানের দিকে ফিরে যেতে থাকে, তখন তাদের নূরের ডানার কারণে সূর্যের প্রখরতা পৃথিবীতে পৌঁছাতে পারে না। সুবহানাল্লাহ! একবার উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, আমি যদি বুঝতে পারি যে আজ শবে কদর, তবে আমি আল্লাহর কাছে কি দোয়া করব?
তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দুনিয়ার কোনো ধন সম্পদ চাওয়ার দোয়া শেখাননি। তিনি এমন একটি দোয়া শিখিয়েছেন যা প্রতিটি পাপী বান্দার হৃদয়ের আর্তনাদ। নবীজি বললেন, তুমি পড়বে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। অর্থ, হে আল্লাহ, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন। প্রিয় ভাই ও বোন, আল্লাহ ক্ষমা করতে ভালোবাসেন। আপনার গুনাহ যদি পাহাড়ের সমানও হয়, আপনার গুনাহ যদি সমুদ্রের ফেনার সমানও হয়, এই রাতে 2 হাত তুলে শুধু একবার চোখের পানি ফেলে বলুন, ইয়া রব, আমাকে মাফ করে দিন। আল্লাহর কসম, তিনি আপনাকে খালি হাতে ফেরাবেন না। আসমানের দরজা আজ খোলা, রহমতের বৃষ্টি আজ ঝরছে, শুধু আপনার চাওয়ার অপেক্ষা। আমরা জানি না এই রমজানের বিজোড় রাতগুলোর মধ্যে কোনটি সেই কাঙ্ক্ষিত শবে কদর। তাই 21, 23, 25, 27 এবং 29 প্রতিটি বিজোড় রাতেই আমাদের জাগতে হবে। হয়তো এটাই আমাদের জীবনের শেষ রমজান, হয়তো এটাই আমাদের জীবনের শেষ শবে কদর। আজকের রাতটি অবহেলায় কাটিয়ে দিলে কাল হাসরের ময়দানে আফসোসের কোনো সীমা থাকবে না। আসুন আমরা আল্লাহর কাছে ফিরে যাই, নিজের জন্য, পরিবারের জন্য এবং পুরো মুসলিম উম্মার জন্য দোয়া করি। ভিডিওটি আপনার কোনো বন্ধু বা প্রিয়জনকে শেয়ার করে দিন। হয়তো আপনার একটি শেয়ারের কারণে কেউ আজ রাতে ইবাদতে দাঁড়াবে, আর তার সওয়াব আল্লাহ আপনার আমলনামায় লিখে দেবেন। আল্লাহ আমাদের সবাইকে লাইলাতুল কদর নাসিব করুন। আমিন।